नमस्कार बंधुरा नवदिगंत चैनल पक्ष থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা আজকে সকালের গুড মর্নিং জানিয়ে আমি আপনাদের জন্য এই ভিডিওতে এখন যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে টেট সার্টিফিকেট। গতকালকে রাত্রে কিন্তু আমি একটি ভিডিও দিয়েছিলাম এবং সেখানে 2022 টেট পাসদের জন্য যে টেট সার্টিফিকেটের লিঙ্ক দেওয়া আছে সেই বিষয়ে বলেছিলাম, কি কি ডকুমেন্টস রাখবেন সেগুলো বলেছিলাম। তো এখন প্রশ্ন হচ্ছে, অনেক দর্শক বন্ধু আমাকে কমেন্ট করে বলছেন, অনেকে ফোনও করেছেন যে অনেকেরই কিন্তু 2014 টেট পাস সার্টিফিকেট তোলা নেই বা অনেকেরই হয়তো হারিয়ে গেছে, ফোনে ছিল প্রিন্ট আউট করা নেই বা যে কোনো কারণেই হোক সেটা তারা খুঁজে পাচ্ছেন না। তো এই 2014 টেট পাস সার্টিফিকেট পাওয়ার এখন বর্তমান উপায় কি, এবং এছাড়াও 2022-এর যারা এখনও সার্টিফিকেট ডাউনলোড করতে পারেননি অনেকেই কিন্তু সমস্যায় ভুগছেন যে ডাউনলোড হচ্ছে না বা ডাউনলোড হলেও ভুলভাল দেখাচ্ছে। তো এক্ষেত্রে সমস্যার সমাধান কিভাবে, তো এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আপনাদের সমস্যার সমাধান কিন্তু এই ভিডিওতেই রয়েছে। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা বিস্তারিত আপডেটটি এই ভিডিওর মাধ্যমে দেখে নিই। তো বন্ধুরা প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করব, গত 2 দিন হলো কিন্তু 2022 টেট পাস ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের জন্য কিন্তু নতুন লিঙ্ক অ্যাক্টিভেট করেছে প্রাইমারি বোর্ড, এবং তাদেরকে টেট পাস সার্টিফিকেট ডাউনলোডের একটা কিন্তু অপশান দিয়েছে। এই বিষয়ে আমি ভিডিও দিয়েছিলাম, কিন্তু অনেক দর্শক বন্ধু তারা কমেন্ট করেছেন যে সেই টেট পাস সার্টিফিকেট ডাউনলোড করা যাচ্ছে না, সার্ভারই খুলছে না, অনেকে বলছেন মোবাইল থেকে খুলছে না, এবং অনেকেই বলছেন যে ডাউনলোড করার পরও সেটা কিন্তু ভুলভাল দেখাচ্ছে। তো এই ক্ষেত্রে সমস্যার সমাধান কি? তো আপনাদের বলি যে আমাদের প্রাইমারির যে বোর্ড, এই বোর্ডের ক্ষেত্রে ভুল হওয়াটাই কিন্তু স্বাভাবিক, কেননা আমরা বারংবার কিন্তু এর আগেও দেখে এসেছি, সেটা কারেকশান হতে 2-1 দিন সময় লাগে। প্রথমে যে সার্ভার তারা ইউজ করে সেটাতে কিন্তু ভুলভাল থাকে, ভুলভ্রান্তি থাকেই। তো যাই হোক, সেটা নিয়ে বিভ্রান্তি বা বিভ্রান্ত ছড়ানোর কোনো বা দুশ্চিন্তা করার মতো কোনো ব্যাপারই নয়। আপনারা একটু ওয়েট করুন, সেই লিঙ্ক কিন্তু বেশ কিছুদিন অ্যাক্টিভেট থাকবে, অন্তত যতদিন না পর্যন্ত ইন্টারভিউ নোটিফিকেশান দিচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু এই লিঙ্ক অ্যাক্টিভেট থাকবে। আর যারা বলছেন মোবাইল থেকে খুলছে না, মোবাইলে আপনার ডেস্কটপ সাইটটাকে অন করে নেবেন, ক্রোম ব্রাউজারে গিয়ে মাথার উপর যে 3 ডট থাকে সেখানে গিয়ে ডেস্কটপ সাইটটা অন করে নেবেন, এবং তারপরে কিন্তু খুলবে সেই সাইট। আর তারপরেও যদি না খুলে তাহলে আপনার ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করে নেবেন, সেখান থেকে খুলবেন, দেখবেন খুলে গেছে। এই হচ্ছে বিষয়। এবারে আসি যে যাদের ভুলভাল দেখাচ্ছে তাদের কি করণীয়। যাদের ভুলভাল আসছে আপনারা ওয়েট করুন, ঠিকটাও কিন্তু আপনারা পাবেন। আপনারা পারলে একটা পর্ষদে গ্রিভেন্স করে রাখুন, বা আপনারা পর্ষদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের, সেখানে গিয়ে আপনারা কিন্তু একটা অভিযোগ জানিয়ে রাখুন গ্রিভেন্স সেলে গিয়ে, তাহলে কিন্তু পর্ষদ বিষয়টিকে নোটিশ করবে। এই গেল একটা বিষয়। আর যারা 2022 টেট পাস সার্টিফিকেট ডাউনলোড করেননি আপনারা কোনো চিন্তা করবেন না, খুব শীঘ্রই আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন, 2-1 দিনের মধ্যে সেটা ঠিক হয়ে যাবে। এবারে আসি 2014 টেট পাসদের নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায়। 2014 টেট পাস বন্ধুরা অনেকেই কিন্তু বসে রয়েছেন, অনেকেই দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হয়েছেন, এবং এই 2014 টেট পাস ক্যান্ডিডেটরা অনেকেই কিন্তু টেট সার্টিফিকেট যে সময় পর্ষদ ডাউনলোডের লিঙ্ক দিয়েছিল, অনেকে হয়তো বাইরে ছিলেন জানতেন না, অথবা অনেকের হয়তো ফোনে ছিল, ফোন থেকে সেটা ডিলিট হয়ে গেছে, হারিয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি বলবো 2014 টেট পাসের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট যারা হারিয়ে ফেলেছেন আপনারা পর্ষদে আপনারা মেল করুন, কন্টিনিউ আপনারা মেল করতে থাকুন। আপনারা পর্ষদে জানান যে আরেকবার যেন দয়া করে সেই লিঙ্কটাকে তারা দেয়, ডাউনলোড করার জন্য অপশানটা দেয়। এবং এই নিয়ে কিন্তু প্রায় 300 থেকে 350 জন মতো ক্যান্ডিডেট তারা কিন্তু অলরেডি পর্ষদে যোগাযোগ করেছে, যাদের কিন্তু 2014 টেট পাস সার্টিফিকেট তারা ডাউনলোড করার সুযোগই পায়নি বা সময় পায়নি। তো এই বিষয়ে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে যে তাদের এই সমস্যার সমাধান করা হবে ইন্টারভিউয়ের আগে, অর্থাৎ 2024-এর যে নতুন নোটিফিকেশান আসছে সেই নতুন নোটিফিকেশানের আগেই কিন্তু ক্যান্ডিডেটদের যে সমস্যাগুলো রয়েছে, যারা টেট পাস সার্টিফিকেট এখনও ডাউনলোড করতে পারেননি তাদের জন্য কিন্তু নতুন আবার লিঙ্ক অ্যাক্টিভেট করার সম্ভাবনা রয়েছে 2014 টেট পাসদের জন্য, 2017 টেট পাসদের জন্য। তো 2022টা দিয়েছে, 14-17টা লিঙ্ক দিলেই কিন্তু ক্যান্ডিডেটরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারে, সেক্ষেত্রে কারো কোনো অসুবিধা হবে না। পর্ষদের তরফ থেকে পরিষ্কার কিন্তু পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন কোনো যোগ্য ক্যান্ডিডেট যাতে বঞ্চিত না হয় সে দিকটা কিন্তু তারা খতিয়ে দেখবেন,
এবং সেই জন্য ক্যান্ডিডেটদের সুখ দুঃখ সব কিছুই কিন্তু তারা বিচার বিবেচনা করে দেখবেন। তো আমি বলবো যারা ডাউনলোড সে সময় করেননি 14 টেট পাস সার্টিফিকেট বা যারা হারিয়ে ফেলেছেন সেই সার্টিফিকেটটিকে আপনারা ইমিডিয়েটলি কিন্তু পর্ষদে যতজনের এই সমস্যা রয়েছে সকলেই কন্টিনিউ মেল করতে থাকুন এবং আপনারা গ্রিভেন্সে গিয়েও জানাতে পারেন এবং পর্ষদকে তারা অনুরোধ করুন যেন তারা লিঙ্কটাকে অ্যাক্টিভেট করে এবং তাহলে কিন্তু আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। আমি দৃঢ় বিশ্বাসী প্রাথমিক শিক্ষা পর্ষদ এই বিষয়ে কিন্তু সদর্থক ভূমিকা গ্রহণ করবেন এবং প্রার্থীরা যাতে কোনো রকম সমস্যায় না পড়ে সেই ব্যবস্থা কিন্তু তারা গ্রহণ করবে এবং ঠিক যেভাবে 2022-এর টেট পাস সার্টিফিকেট ডাউনলোডের লিঙ্ক দিয়েছে সেভাবেই কিন্তু তারা সেই ডাউনলোডের লিঙ্কটাকেও তারা ওপেন করবে। তো এক্ষেত্রে আপনাদের আর কোনো রকম সমস্যা হবে না, কেননা ইন্টারভিউতে কিন্তু আপনাকে টেট পাসের সার্টিফিকেট দেখাতেই হবে। আপনি যে কোয়ালিফাইড ক্যান্ডিডেট আপনার সেই প্রমাণ কিন্তু আপনাকে দেখাতেই হবে, নচেত কিন্তু আপনার ক্যান্ডিডেচার বাতিল করে দেবে বোর্ড। তো এক্ষেত্রে এটাই হচ্ছে আপনাদের প্রথম করণীয় যে আপনারা ইমিডিয়েটলি কিন্তু পর্ষদের লাগাতার মেল করে আপনাদের সার্টিফিকেটটাকে চান যে আমাদের সার্টিফিকেট ডাউনলোড করতে পারিনি, বিভিন্ন কারণ দেখাবেন যে আমরা বাইরে ছিলাম বা বিভিন্ন ইস্যুতে করতে পারিনি বা মোবাইল থেকে হারিয়ে গেছে, আপনারা ইমিডিয়েটলি সেটাকে ডাউনলোড করার জন্য ব্যবস্থা করে দিন। আর এরপরেও যদি পর্ষদ সেই ডাউনলোডের লিঙ্ক না দেয় বাই চান্স, আপনারা কিন্তু থানায় একটা জিডি করবেন যে হারিয়ে গেছে বলে, সেই জিডি কপি নিয়ে কিন্তু ইন্টারভিউতে আপনারা যাবেন। তাহলে সেক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও হয়তো আপনার সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন। তবে আমার যেটা ধারণা পর্ষদকে যেভাবে কিন্তু গতকাল 350 জন মতো ক্যান্ডিডেট তারা যে গিয়েছিল তার ফলে কিন্তু একটা এফেক্টিভ প্রভাব পড়বে এবং 2014, 2017 উভয়ই টেট পাস সার্টিফিকেটেরই কিন্তু লিঙ্ক আবারও নতুন করে অ্যাক্টিভেট করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো আশা করি আপনাদের এই সমস্যা যাদের যাদের এই ডাউনলোডের সমস্যা হচ্ছিল এবং যারা টেট পাস সার্টিফিকেট হারিয়ে ফেলেছেন, যারা ডাউনলোড করতে পারেননি, আপনাদের সমস্ত সমস্যার সমাধান আমি আশা করি এই ভিডিওর মাধ্যমে সমাধান করতে পেরেছি এক ভিডিওতেই। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আরও একটি বিষয় বলে রাখি, গতকালকে কিন্তু ওবিসি মামলা সুপ্রিম কোর্টে ছিল, এই বিষয়ে অনেকে জানতে চাইছিলেন। তো ওবিসি সুপ্রিম কোর্টের মামলাটি কজ লিস্টে থাকলেও গতকাল কিন্তু মামলাটি ওঠেনি। আমরা আশা করেছিলাম যে নতুন প্রধান বিচারপতি অর্থাৎ ডিওয়াই চন্দ্রচূড় স্যার রিটায়ারমেন্টের পর নতুন যিনি আসছেন সঞ্জীব খান্না স্যার, উনি আসলে হয়তো পশ্চিমবঙ্গের অবস্থাটা একটু চেঞ্জ হতে পারেন, কিন্তু এই ক্ষেত্রেও কিন্তু হয়তো আগের মতোই হতে চলেছে। এখন দেখা যাক, দীর্ঘমেয়াদী প্রসেস, সুপ্রিম কোর্টে কিন্তু অনেক সময় লাগে যে কোনো মামলা শুনানিতে। তো কবে এই এসএসসি মামলা ওবিসি মামলার ফাইনাল জাজমেন্ট হয় সেটার দিকে কিন্তু তাকিয়ে রয়েছে পশ্চিমবঙ্গের বাসিন্দাগণ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন আর আপনারা চ্যানেলে নজর রাখবেন, আপডেট পেলে আপনাদের জানিয়ে দেব। ধন্যবাদ।